কোনো অনিয়ম আমরা করতে দিব না। এক, দ্বিতীয় হলো আমরা যে নির্দিষ্ট হাটগুলো বৈধভাবে ইজারা দিয়েছি এর বাইরে কোনো হাটকে আমরা মানে আমাদের কোনো দেওয়ার ইখতিয়ার নেই। যদি কেউ বাড়তি সুবিধার জন্য কেউ এগুলি কেনা বেচা কোথাও করে, এটা হলো তাদের দায় দায়িত্ব, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সেই বিষয়ে অ্যাকশনে যাব। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের ম্যাজিস্ট্রেট আছে, সেটাকে আমরা অভিযান করব। কারণ হলো আমাদের ইজাদাররা তারা অনেক টাকা পয়সা দিয়ে হাট নিয়েছে, এর বাইরে তো তাদেরকে আমরা বৈধতা দিয়েছি, এর বাইরে তো আমরা কাউকে বৈধতা দেইনি। সেই ব্যাপারে আমাদের যতটুকু ব্যবস্থা নেওয়া আমরা সেটা করব। আর এখানে তোরণ নির্মাণের কথা বলেছে। তোরণ হলো যার যার হাটকে ব্র্যান্ডিং করা, প্রচার করা, যে যত প্রচার করতে পারবে হয়তো বা তাদের ক্রয় বিক্রি বাড়বে। এটা হলো আপনাদের বিষয়, আপনারা 5টা করেন, 10টা করেন, 20টা করেন, বাট এই তোরণ আবার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে খুলে ফেলতে হবে। রাস্তার মধ্যে সেটাকে দীর্ঘস্থায়ী করে রাখা যাবে না, এটাও কিন্তু আইন ভঙ্গ হবে। তো এর বাইরে আরো যেগুলো আছে, আমরা কোরবানির হাট শুরু করব আমাদের নিয়ম অনুযায়ী 5 দিন। এর আগে যদি আপনারা হাটে বেচা কিনা বা কোনো ধরনের তথ্যপত্র থাকে, সেটা কিন্তু আপনার অবৈধ থাকবে। এই ব্যাপারে আপনাদের দৃষ্টি রাখতে হবে। আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনারা সিটি কর্পোরেশনকে সহযোগিতা করবেন। আর এর বাইরে আমাদের 600 জনের যারা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছেন, তারা অনেকেই ম্যাজিস্ট্রেট পাওয়ার তাদের দেওয়া আছে। সবাই তারা যে কোনো সময় যে কোনো অনিয়মে আপনারা সেটাকে ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমাদের সিদ্ধান্ত। এবং প্রতিটা জায়গায় যে শর্তগুলো আছে, যেগুলো একদম ম্যাসিভ, যেগুলো একদম কঠিন বিষয় আছে, সেগুলো যদি আপনারা ভঙ্গ করেন, সেটা তো আপনাদের শর্তের মধ্যে থাকবেই। সেটার জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো নেওয়া আমরা নেব। পানির যে নিষ্কাশনের ব্যবস্থা, এটা করে দেন যাতে পানিগুলো আটকে না থাকে। পানিগুলো এখান থেকে পাস হয়ে যায়, সেই ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? আর এর বাইরে আমাদের প্রধান যে সমস্যা, সেটা আমি সবার লাস্টে বলতে চেয়েছি। এতদিনের বর্জ্য ব্যবস্থাপনা কোরবানির হাটের ভিতরে থাকবে। এটা যদি আমরা 5 দিনে জমে একদিনে করি, তাহলে দুর্গন্ধ হবে হাটে। প্রথম কথা, কোরবানি মানে হাটে যায় পরিবারের সকল সদস্যরা আনন্দের সাথে। গরু আমরা প্রতিদিনেই দেখি, কিন্তু গরু দেখলে কি নিজের প্রতি কোনো ফিলিংস আসে না। কিন্তু যখন কোরবানি সামনে চলে আসে, গরু দেখলেই মনে হয় এটা যেন কি, এটা একটা আলাদা একটা আগ্রহ তৈরি করে ফেলে মানুষকে। সেই আগ্রহের জায়গা থেকে আগে মহিলারা গরুর হাটে যেত না কখনোই, এখন কিন্তু যায়। আমার ওয়াইফও বলে আমি একটু যদি যেতে পারতাম। আমার ছেলেরা যায়, এখন 2 দিন পর আমার নাতিও যাওয়ার চেষ্টা করবে। অতএব পরিবেশটাকে আমাদের সেই কাস্টমার যারা যাবে কিনতে, তাদেরকে তো সুরক্ষাও দিতে হবে। এবং যারা না খেয়ে ওখানে গরু বিক্রি করতে বিভিন্ন জায়গা থেকে আসে, তারা গোসলও করে না, এটাও সত্যি কথা, তাদের স্বাস্থ্যের দিকেও তো একটু দেখতে হবে। এর জন্য আমরা প্রতিদিনের যে বর্জ্য, যাবতীয় যে গোবর বললো আর আনুষঙ্গিক খাবার দাবার ওয়েস্ট যেটা থাকে, আমরা সেখানে প্রতিদিনের একটা নির্দিষ্ট জায়গায় রাখবো। বাস না খুললে আমাদের পরিষ্কার করাটা ভেরি ডিফিকাল্ট। আর আপনারা যে কথাটা বলেছেন যে বাসগুলো ঈদের পরে লেবার পাওয়া যায় না, তো যেহেতু কোরবানির হাট আপনারা করছেন, আপনাদের দায় দায়িত্ব আছে, আপনারা আগে লেবার ঠিক করে ফেলেন। তাদেরকে নির্দিষ্টভাবে আগে কারা কারা করবে, আপনারা স্ব উদ্যোগে সেগুলি ঠিক করে ফেলেন, যাতে করে আমরা তাড়াতাড়ি কোরবানির শেষের সাথে সাথেই আমরা সেই বর্জ্যগুলো পরিষ্কার করতে পারি। এটা আপনাদের করতেই হবে, এখানে সময় বাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা শুনেন, এখানে উল্লেখ আছে শুধুমাত্র ইজারার জন্য 5% টাকা হাসিল নেওয়া যাবে, এর বাইরে কোনো ধরনের কোনো অর্থনৈতিক লেনদেন হবে না, স্পষ্ট বলা আছে। যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আমরা দেখতে পারবো, বাট এরকম হয় বলে আমার কাছে এরকম তথ্য প্রমাণ নাই। আপনি বলেছেন, আমলে নিলাম, আমি খোঁজ নিব।